আমি মান্দারি হাই স্কুল চিনছি। আসলে আমি যখন অন্য জায়গাগুলোতে কাজ করছিলাম তখন মান্দারি হাই স্কুলের 11তম ব্যাচের শওকত কাজ করছিল। অলরেডি গত পরশুদিন মেডিকেল টিম নিয়ে আসছে, এখানে কাজ করছে ফিরোজ, সৃজন, আমি অনেকের নামে এই মুহূর্তে বলতে পারছি না। হ্যাঁ বাবু, আপনারা মন খারাপ করবেন না। ওদের এক বন্ধু এই স্কুলে পড়তো 11তম ব্যাচের, ওর নাম জিসান। ও আমার বন্ধু এবং ছোট ভাই। ও আমাকে বলছে আপা আমার এলাকাটায় যাওয়া দরকার। তখন আমি এই এলাকাটার খোঁজ পাই। এই এলাকাটা আমি একটু ফোনে যোগাযোগ করি, পোলাপাইনদের সাথে যোগাযোগ করি, স্যারের সাথে যোগাযোগ করি। আমার কাছে যা ছিল, যেহেতু আশ্রয় কেন্দ্রগুলোতে আমি আসা পর্যন্ত 300, 350, 150, 250, 270 লোক পাইছে। আমি জাস্ট খাবারটা প্রোভাইড করার চেষ্টা করছি প্রথমে। এটা গেল প্রথম বিষয়। তারপরে আমাদের কার্যক্রম দেখে আজকে যারা ফরেনার টিমরা আসছে ওনারা মনে করছে যে কতটুকু দিলে কতটুকু ভালো হয়, তাদেরকে আমি এখানে অ্যাড করাইছি। আচ্ছা, ফরেনারদের বিষয়ে যদি একটু বলতেন, ওনারা কারা বা কিভাবে এটা করেছে? এটা আমার মনে হয় যে ওনারা আসুক, এটা ওনারা ওনাদের মতো করেই বলুক। কারণ এখন আমি আসলে এত মানুষের সাথে কোলাবোরেট করছি, আমি আসলে কারোর পরিচয়টা জানতে চাই না। আমার কাছে মনে হচ্ছে দেশ সবার, প্রত্যেকটা মানুষ সবার, ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে। আমি আসলে প্রতিষ্ঠানটা থেকে যারা আগায় আসছে লোকদেরকে সাহায্য করার জন্য, এই জায়গাটাতেই বেশি এমফেসাইজ করার চেষ্টাটা করছে। এটাই হচ্ছে বিষয়। আর আমাদেরকে সব স্যারেরা দাঁড়ায় আছে, হ্যাঁ, প্রধান শিক্ষক, সর্বর্ণ 11, স্কাউট টিম, কি হ্যাঁ মান্দারি সমাজপুর ক্লাব, বিভিন্ন স্বেচ্ছাসেবক। আমি তো আবারও বললাম যে আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম না যে আজকে আমার ফরেনার মানে করতে পারবো, ওটা আমাকে ডায়েরি কলম দেখে করতে হবে। সেইটা আমি পরবর্তীতেও পারবো, তার আগে আমার মনে হয় লোকদের বিপদ থেকে উঠে যাওয়াটা সবচেয়ে বেশি জরুরি।